গত বছর সন্দ্বীপ, আমি প্রতি বছরই যাই। গত বছর সন্দ্বীপে অক্টোবর মাসে 2023 সালে 4টা ছেলে কলেজ পড়ুয়া, তারা ফজরের নামাজ পড়ে সিদ্ধান্ত নিছে একদিন যে আমরা বাকি বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো। ফজর ক্যাম্পেইন, ফজরের জন্য গণসংযোগ। 4টা ছেলে, যে কিভাবে ডাকবো, আমরা একা একা ডাকবো, আর ছোট ছোট প্রোগ্রাম করে একটা কোরআন তেলাওয়াত, একটা হামদ নাথ, আর ফজরের নামাজের গুরুত্বের উপর একটু কথা বলে দোয়া করে দেব। এভাবে মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে তারা গত 1 বছর ধরে ফজরের ক্যাম্পেইন করে গেছে। ফজরের জন্য উঠাইছে সন্দ্বীপ, বাংলাদেশে চট্টগ্রামে, যেটা বঙ্গোপসাগর পার হয়ে যাইতে হয় স্পিড বোট দিয়া। তো এই সন্দ্বীপে এই বছর বিশ্বাস করেন 19 নভেম্বর আমার সেখানে মাহফিল ছিল। রাত্রিবেলা যেই প্যান্ডেলে আমি ওয়াজ করছি, ওই প্যান্ডেলে তাদের মাহফিল ফজরবাদ, ওদের আলাদা মাহফিল, ওইটাতে ফজরের পরে এই প্যান্ডেলের 2টার সমান হবে। পুরাটা প্যান্ডেল আধা ঘন্টার ভিতরে কিশোর তরুণ যুবক, পুরা প্যান্ডেল ভরপুর। বলতেছে ওরা, হুজুর একটা সাগরের পারে যেদিন আমরা সিদ্ধান্ত নিছিলাম আমরা ফজরের নামাজের জন্য ডাকবো, আমাদের এই 4 বন্ধুর নাম আর আমাদের সিদ্ধান্তটা আমরা লেখার জন্য একটা কাগজ পাই নাই। হাঁটতেছিলাম, একটু দূরে দেখছি একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আল্লাহর কসম ছেলেটা বলছে, সিগারেটের ওই প্যাকেটটা তুইলা কয় যে হুজুর এটার উল্টা পিঠে তো সাদা, বোঝেন না, এটার ইয়া করলে ভিতরের অংশটা সাদা না, ওইটার মধ্যে আমরা একটা কলম দিয়ে আমরা এই সিদ্ধান্তটা লিখছি যে আজকের থেকে আমরা ফজরের ক্যাম্পেইন করব, ফজরের জন্য আমাদের বন্ধুদেরকে জাগাবো। মাত্র 1 বছরের ব্যবধানে ওরা হিসাব দিছে প্রায় 4,500 ছেলে এখন প্রতিদিন ফজরের নামাজ জামাতে। কি আশ্চর্য বিষয় বলেন! যুবক কি না পারে, নওজোয়ান কি না পারে। নওজোয়ান চাইলে বরবাদ করে দিতে পারে, নওজোয়ান চাইলে গড়ে দিতে পারে, নওজোয়ান চাইলে এই সমাজ মদের আড্ডা জুয়ার আড্ডায় ভাটাই দিতে পারবে। আবার নওজোয়ান এই ছেলেগুলো চাইলে এই সমাজের প্রত্যেকটা যুবক কিশোরকে মসজিদেও আনতে পারবে। এই জন্য তোমাদের কাছে আমার আবদার, তোমরা দয়া করে এই ওলামা তলাবা ঐক্য পরিষদ, এটা নিছক একটা মাহফিল না, এটা আমাদের একটা উদ্দেশ্য, একটা মহৎ লক্ষ্য যে ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালিবে ইলম, সর্বস্তরের ছাত্র জনতা সবাই মিলে চলো আমরা এই সমাজ পরিবর্তনের জন্য প্রত্যেকেই কিছু না কিছু কাজ করি। বলো ইনশাআল্লাহ, নিয়ত করে বলো ইনশাআল্লাহ। এই সমাজের জন্য কিছু করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তরজমা বলি, আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যে ডুবে গেলা, আখিরাত যে ভুলে গেলা, একদিন কবরেই চলে আসলা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শোনো, কবরেই তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। আবার তুমি হাসরের ময়দানে জাহান্নামে জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ বলেন, আমি তোমারে কবরের শাস্তি দিয়া জানাবো, আমি তোমারে জাহান্নামের শাস্তি দিয়া বুঝাবো আমার নাফরমানির শাস্তি কি। কাজেই তুমি যদি আজকে দুনিয়ায় থাকতে কোরআন সুন্নাহর আলোকে, ওলামায়ে কেরামের কথার আলোকে তুমি যদি নিশ্চিত জ্ঞান অর্জন করতা যে হ্যাঁ এটাই আমার দায়িত্ব, আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আল্লাহ বলেন তাইলে কিন্তু খুব ভালো হতো। আজ যদি বুঝা নিতা, আজগা যদি ইয়াকিন হইতো, এখন যদি তোমাদের কলিজার মধ্যে বসতো যে কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, তাহলে কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন যদি বুঝতা, মানতা, বিশ্বাস করতা, তাহলে ভালো হতো। কারণ তাইলে নামাজ পড়তে পারতা, হারাম থেকে বাঁচতে পারতা, গুনাহ ছাড়তে পারতা। আল্লাহ বলেন যদি না করো তাহলে মনে রেখো লাতারাবুন্নাল জাহিম, অল্প সময় পরে হাসরের ময়দানে এই 2 চোখে সচক্ষে জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন কিন্তু আযাব আর জাহান্নামের ব্যাপারে তোমার চোখে দেখা নিশ্চিত ইয়াকিন হবেই হবে। আজ তো মানলা না, কিন্তু সেদিন তো ইয়াকিন হবে, সেদিন তো অস্বীকার করতে পারবা না যখন 2 চোখে দেখবা। আপনাদেরকে বলি, এই যে এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন,
তো যে হইলে যে কইলেন কেন বলেন বলেন, এটা একটা গ্লাস যে দেখতেছেন, কি এটা? আমি এটা একটা গ্লাস। আরে আবার দেখেন কেমনে এত নিশ্চিত হইলেন? প্রধান বক্তা কইলাম আমি, আপনি কি করবেন? বেটা তোমার মতো প্রধান বক্তার খেতা গেলে বেটা, এটা আমি চোখে দেখতেছি টিস্যু বক্স, আপনি এটা গাছ জোরে কইলি বেটা গেলাস, ঠিক কিনা বলেন? এটা চোখে দেখা নিশ্চিত যে এটা কি টিস্যু বক্স। আল্লাহ তাআলা বলে জাহান্নাম কিভাবে চোখে দেখবা বান্দা, সেদিন আইনুল ইয়াকিন হবে, সেদিন নিশ্চিত ইয়াকিন হবে, সেদিন বুঝবা। কিন্তু ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে জাহান্নামকে দেখে বান্দা দুনিয়ার সব কথা মনে পড়বে, আহা বান্দা বলো না সেদিন মনে পড়ে কি লাভ, কি লাভ? সর্বশেষ কথা হলো সুম্মা লাতুস। ভাইয়া কথা বলো, কে কথা? আরে বাপ কথা বইলো না, শেষ তো। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা এই শেষ কথাটা শুনেন, আল্লাহ তাআলা বলেন অতএব বান্দা শুনলা তো যে কবরে তোমাকে আসতেই হবে, আমি তোমারে কবরেও বুঝামু, আমি তোমারে হাসরের ময়দানেও বুঝাবো, এবং তুমি দেখবা সচক্ষে জাহান্নাম, তখন তুমি নিশ্চিত হবা হায় কি করলাম। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ হাসরের ময়দানে এনে তোমারে আমি আমার হায়াতে, তোমার হায়াতে এক বিন্দু বিসর্গ যত নিয়ামত দিছি, প্রতিটি নিয়ামতের ব্যাপারে একটা একটা করে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করি, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। এই আসমান জমিন চন্দ্র সূর্য, এই আলো বাতাস রোদ বৃষ্টি, এই শরীর স্বাস্থ্য জীবন যৌবন, এই হাসি কান্না আনন্দ বেদনা রোদ বৃষ্টি স্ত্রী সন্তান, চোখ নাক কান হাত পাও দেহ নিঃশ্বাস, আল্লাহ কসম ভাইয়া বাবাদেরকেও বলি, আপনাকেও বলি, তোমাকেও বলি, আমারেও বলি, নিশ্চিত আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন আমি জিজ্ঞেস করব আমার প্রতিটি নিয়ামতের শুকর আদায় করছো নাকি নাফরমানি করেছো। আলাম নুসিহ জিসমা, হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা আমি কি তোমার মোট এতদিন তোমার শরীরটা আমি সুস্থ রাখি নাই, আমার সেই সুস্থতার শরীরের কি কদর করবে? গত এক সপ্তাহ আগে আমার এই কোমরের হাড্ডিটার মধ্যে 2 দিন ব্যথা ছিল, এই হাড্ডির এই পাশে, বৃহস্পতিবার এবং শুক্রবার। বিশ্বাস করেন আমি রাত্র সকালে এই পরিমাণ ব্যথাতে ছটফট করছি, একটা মিনিটের জন্য ঘুমাইতে পারছি না। আমি বলছি হায় মাওলা, একটু হাড্ডির এই সামান্য একটু ব্যথায় আমার 2 রাতের 2 দিনের ঘুম হারাম হয়ে গেছে। আমি যদি 30 বছর অসুস্থ থাকতাম। বলো ভাইয়া, তো আল্লাহ তাআলা বলবে বান্দা বলো না সুস্থ ছিলা কতদিন, অসুস্থ ছিলা কতদিন, পেটে ব্যথা ছিল কতবার কতদিন, পেট ভালো ছিল কতদিন, মাথা ব্যথা করছে কতদিন, মাথা ভালো ছিল কতদিন, আমার দেওয়া নুরভিকা মিনাল মা, প্রতি ফোঁটা পানি যে পান করছো আমি সেটার হিসাব চাই বান্দা, প্রতি লোকমা খাবারের হিসাব দাও, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, চোখের প্রতিটা পলকের হিসাব দাও। আল্লাহ কসম, আল্লাহ বলছে ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, বান্দা কসম করে বলছি আমি কিন্তু তোমাদের সকলকে জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেশতা আমার বান্দাদেরকে দাঁড় করাও, একটা একটা করে জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে কান চোখ অন্তর পর্যন্ত আমি আল্লাহর প্রশ্নের জবাব দিবে, আমি জিজ্ঞেস করব। অতএব শেষ কথা এটা ভাইয়া, এই দিবানিশি একই কথা, একই চিৎকার, একই চেঁচামেচি, একই কথা ভাইয়া, জিন্দেগি সুন্দর করো, জীবন ভালো করেন। বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, বিড়ি সিগারেটের বদ অভ্যাস যাদের, চাচারা ছেড়ে দেন, চা দোকানের আড্ডা বন্ধ করে দেন, নাটক সিনেমা দেখা টেলিভিশন দেখার বদ অভ্যাসটা ছেড়ে দেন। আপনাদের শেষ সময়টা আল্লাহর তসবিহ জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যেই থাকেন। আর যুবক ভাই তোমরা নিজের চরিত্র নিজের আখলাক নষ্ট করো না। উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, মোবাইলের এই জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম নারী দেখো না বাপ, হারাম নারী দেখো না। হারাম নারী দেখা যদি
জীবনের শক্তিটা নষ্ট করে ফেলো, তো হালাল যখন মিলবে তখন আর সুখ পাইবা না, তখন আর সুখ পাইবা না।